আল্লাহ রসুল বলেন, যার ঘরে বাবা অথবা মা বৃদ্ধ অবস্থায় আছে অথবা উভয়জনের একজন, কেলাহুমা অথবা দুইজন অথবা একজন বৃদ্ধ অবস্থায় আছে, আর ওই ব্যক্তি তার বাবা মার খেদমত করে জান্নাত কামাই করতে পারল না, আল্লাহ রসুল বলেন যে তার মতো হতভাগার কেউ হতে পারে। যে ব্যক্তি বাবা মাকে পাইল বৃদ্ধ অবস্থায় কিন্তু বাবা মার খেদমত করতে পারলো না, খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। আল্লাহ রসুল দোয়া করছেন, সে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এই কারণে মেহেরবানি করে, অনেকের বাবা মা আছে, বাবা মার খেদমত করুন, মেহেরবানি করে আব্বা আমারে কষ্ট দিয়ে না, কোনো সময় কথার দ্বারায় কাজের দ্বারায় কষ্ট দিবেন। কি বলেন? কোনো সময় কষ্ট দিবেন না। জুরাইস নামের এক যুবক, কথায় চলে আসছে কিন্তু সংক্ষেপে বলি। জুরাইস নামের এক যুবক আল্লাহওয়ালা ছিল, বহু বড় আল্লাহওয়ালা। কি পরিমাণ আল্লাহর প্রেমের মগ্ন ছিল, প্রেমের আল্লাহর পাগল ছিল। একা একইভাবে একটা ঘর তৈরি করলো জঙ্গলের মধ্যে, যেন ইবাদতে তারে কেউ ডিস্টার্ব না করতে পারে, ইবাদতে কেউ যেন ডিস্টার্ব তারে না করতে পারে। এখানে একা একটা মাটির ঘর তৈরি করলো, সেই ঘরে সারাদিন ইবাদতে মগ্ন থাকে। মায়ে একদিন গেছে তারে ডাকার জন্য, বাবা জুরাইস দরজা করলো, একটু তোমার সাক্ষাৎ করবো তোমার সাথে। নামাজে দাঁড়ায় আছে আল্লাহর বান্দা, নামাজে যখন দাঁড়াইছে তখন চিন্তা করতেছে, একদিক থেকে ডাকতেছে আমার মা, অপর দিক থেকে ইবাদত করতেছে আল্লাহর, আল্লাহ বড় না আমার মা বড়, এই চিন্তা করতেছে আর ইবাদত করতেছে। মা এক পর্যায়ে বিরক্ত হয়ে চলে গেছে, দরজা খুলেন। দ্বিতীয় দিন আমার মা আসছে, কারণ মারা এমনি সন্তানের জন্য পাগল, সন্তানের একবেলা না দেখলে ভালো লাগে না, দেখার জন্য আসছে, ছেলে আমার ঘরে কি করে একটু যাই দেখি। আবার আসে, ডাক দিল মা, সন্তান ঘরে নামাজ আদায় করতেছে, আবার একই কথা যে আমার মা ডাকতেছে, মা বড় না আমার আল্লাহ। প্রথম দিন ডাকছে, দরজা খুলে নাই, দ্বিতীয় দিন ডাকছে, দরজা খুলে নাই, তৃতীয় দিন আসছে, ডাকছে, ডাকার পরে দরজা খুলে নাই। মা এক পর্যায়ে বিরক্ত হয়ে বলছে যে আল্লাহ তোরে বেইজ্জতি করুক। নাউজুবিল্লাহ জোরে বলেন। কি দোয়া করছে? আল্লাহ তোরে বেইজ্জতি করুক। মুস্তাজাবুদ দাওয়া, পিতামাতা দোয়ার সাথে সাথে কবুল হয়ে গেছে। তো এলাকার মধ্যে এক জানিয়া ব্যভিচারিণী নারী ছিল, এই মহিলা প্রেগনেন্ট হওয়ার পরে বাচ্চা যখন খালাস হয়ে গেছে, সব এলাকার মানুষ তার কাছে গেছে যে এই বাচ্চা তুই পাইলি কই, বাচ্চার বাপকে বল, এই যার সন্তান কোনখান থেকে আসে। এই মহিলা ডাক দিয়ে বলতেছে, এই সন্তানের বাবা হইল মাটির ঘরে যে ইবাদত করে মানুষটা, এই হইল এই সন্তানের বাবা। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমার কথা আপনারা বুঝতেছেন? এলাকার মানুষ তো এবার খেপছে ভালো করে, যে বেটা চুরি তো আবার সিনা চুরি, ঘর বানায়নি ইবাদতের জন্য, আর ওইখানে ভিতরে মেয়ে ঢুকে এখানে কুস্তি নাস্তি করো। সব এলাকার মানুষ খুশি উঠছে, আসে তার কি যেন ঘর থেকে বের করে একেবারে একদম মাইট। এক পর্যায়ে এই জুরাইস বলতেছে যে আমি এই কাজ করি নাই, এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ তিনজন বাচ্চাকে মায়ের কোলে কথা বলার জন্য অনুমতি দিয়েছিলেন। কয়জনকে বলেন? তিনজনকে। এর মধ্যে একজন হইল জুরাইজ, যেই বাচ্চাটা জন্মগ্রহণ করছে। এই জুরাইজ মায়ের খাওয়ার পরে ভাইদের মানুষদেরকে বলতেছে, ভাইরা একটু দাঁড়াও, আমার একটা সাক্ষী আছে, আমি যেই কাজ করি নাই সাক্ষী আছে। বলে সাক্ষী কি? বলো তো, যেই বাচ্চাটা দুনিয়া আসে ভূমিষ্ঠ হয়েছে, এই বাচ্চাটা হইল আমার সাক্ষী। তো এই বাচ্চাকে বলতেছে জুরাইজ, যে তুমি কার বাবা, একটু তোমার বাবাকে তুমি একটু বলো। এই বাচ্চাটা এবার বলতেছে যে আমার বাবা অমুক। এই ব্যক্তি আমার বাবা নয়, আমার বাবাকে অমুক। তো এবার আসেন, প্রমাণ হয়ে গেল জুরাইজ এই কাজ করে নাই, কিন্তু এই যে মারধর খাইলো, বেইজ্জতি, এলাকার মানুষ তারা যে বেদম মারলো, এটার কারণ কি ছিল? বলেন, সবাই বলেন, কারণটা কি ছিল? মা কি বলছিল? হ্যাঁ, সবাই মিলে এবার জুরাইজকে জিজ্ঞাসা করে, জুরাইজ ব্যাপারটা কি? বুঝলাম না, কি ব্যাপার, কেন তোমার সাথে এরকম আচরণ হইল, একটু বলো। জুরাইজ ডাক দিয়ে বলে, এলাকার মানুষেরা শোনো, আমার মা একদিন নয়, 2 দিন নয়, 3টা দিন আমার দরবারে এসে, আমার দুয়ারে এসেছে, আমাকে ডেকেছে, আমি আমার মায়ের ডাকের সাড়া দেই নাই। কিন্তু এই কথা আমি শুনেছি, আমার মা 3য় দিন যাওয়ার সময় বলে গেছে, বাবা রে, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন তোরে ডাকলাম, আমার ডাকের সাড়া দিলি না, আল্লাহ তোরে বেইজ্জতি করুক। আমার আল্লাহ, আমার মা যে আমার মালিকের দরবারে দোয়া করেছিল, আল্লাহ তাআলা দোয়া কবুল করে আমাকে বেইজ্জতি করেছে।
এই কারণে পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। কি কথা বলেন? পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। এদের কাছে দোয়া নিবেন। এদের কাছে কি নিবেন? দোয়া নিবেন। ভাই আপনি অভাবে আছেন, হাদিস শরীফের মধ্যে আছে কোনো অভাবী মানুষ যদি পিতামাতার খেদমত করে, আল্লাহ তাআলা ওই অভাবী মানুষের অভাবকে দূর করে দেয়। দুঃখের সাথেও বলতে হয়, এটাই চরম বাস্তবতা। আমাদের সমাজে যত বেশি শিক্ষিত হয় পিতামাতার জায়গা তত বেশি বৃদ্ধাশ্রম। কথা কয় না? ঠিক না? যত সন্তান কি হয়? শিক্ষিত হয়, পিতামাতার জায়গা কোনখানে হয়? আরো জোরে বলেন। সবাই সবার কথা বলতেছি না, সবার কথা বলতেছি আছে, এটা তো প্রমাণিত। করোনার সময়, বাইরের কথা বলবো না, আমাদের শহরের কথাই বলবো। কি যেন বলে, সন্তান উচ্চশিক্ষিত, সরকারি চাকরি করে, একেবারে হাই কোয়ালিটির চাকরি করে, মাসে 1.5-2 লাখ টাকা বেতন পায়। বাবাই করোনায় মারা গেছে, সন্তানকে ফোন করা হইলো যে আপনার বাবা তো হাসপাতালে মারা গেছে করোনায়, তো এখন মাটি দেওয়ার প্রয়োজন। কি যেন বলে, আপনি আসেন লাশটাকে নিয়ে যান। তো কত টাকা লাগবে বলেন, টাকা পাঠাই দিতেছি, আপনারা যেভাবে ব্যবস্থা করা দরকার ওইদিকে শেষ করে ফেলেন, বাড়িতে আনার প্রয়োজন নেই। কথা বুঝেন নাই? যত টাকার প্রয়োজন টাকা দিতেছে। বাপের লাশটাও শেষ পর্যন্ত টাকার বিনিময়ে কাজ সেরে ফেলতে চাইতেছে। কিন্তু পুরা বাংলাদেশে খুঁজে, বাংলাদেশ না, আমার মনে হয় পুরা বিশ্বেই দেখেন, একজন আলেমের, একজন হাফেজের বাবা বৃদ্ধাশ্রমে আছে, খুঁজে পান নাকি? দেখেন না। আল্লাহ এই কারণে মেহেরবানি করে বাবা মারে নিয়ামত মনে করবেন। যেই সময় আপনার বাবা মা আপনার কাছে থাকার দরকার, যেই সময় আপনার বাবা মা আপনার সন্তানদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করা দরকার, যে সময় বাবা মা এক সময় সন্তানের চাইতেও বেশি নাতিদেরকে মহব্বত শুরু করে দেয়, যেই সময় নাতিদেরকে বেশি ভালোবাসে, ওই সময় আপনি আপনার থেকে মাইনাস করে, নাতিদের থেকে মাইনাস করে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিতেছেন, আর এদিকে জান্নাত কামাই করার জন্য চেষ্টা করতেছেন। নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলায় ফেলছেন। এই নামাজ কোনো কাজে আসবে না, এই নামাজ কোনো কাজে আসবে না। বাবা মা জুরাইজও তো একজন আবেদ ছিল, ইবাদত করতেছিল, কিন্তু শেষে বেইজ্জতি হইতে হইল। কার কারণে? মায়ের বদদুয়ার কারণে। এই কারণে আল্লাহর ওয়াস্তে বলি ভাইরা, মা বাবারে বৃদ্ধাশ্রমে রাখা তো দূরের কথা, কোনোদিন তাদেরকে আলাদাও করে দেওয়ার চিন্তা ভাবনা করবেন না। অনেক সন্তান আমাদের সমাজে এরকম আছে, 3 ছেলে 3 জনে আলাদা খায়, বাবা মারে আলাদা করে দিচ্ছে। নাই আমাদের সমাজে এরকম নাই? 3 ছেলে 3টাই আলাদা খাইতেছে, বাবা মারে আলাদা করে দিচ্ছে। আলাদা করে দিয়ে এরা কি, এ ভাই আপনি আপনার বাবা আপনার ইনকাম করে দেওয়ার মতো উপযুক্ত করে দিল, আপনি ইনকাম করতেছেন, আপনার বাবার যে সময় বসে খাওয়ার দায়িত্ব সময়, সে সময় আপনার বাবা ইনকাম করতে পারে না, ওই সময় আপনার বাবা খাবে কোথা থেকে? আপনার মা খাবে কোথা থেকে? আপনি যে আপনার বউরে নিয়ে আলাদা ঘরের ভিতরে ভালো ভালো খানা খাইতেছেন, আপনার মা আপনার বাবা কি খাইতেছে খবর নেই? ওই তরকারির মধ্যে গজব করবে, গজব, আল্লাহর গজব করবে। এই কারণে মেহেরবানি করে বাবা মারে কোনো সময় কি যেন বলে আলাদা করেন না। এ ভাই আপনি ছোট থাকেন, যখন ছোট ছিলেন, কই আপনি একটা জিনিস বারবার জিজ্ঞাসার দ্বারাই আপনার বাবাই তো বিরক্ত হয় নাই, বারবার জিজ্ঞাসা করার দ্বারা আপনার বাবাই তো বিরক্ত হয় নাই। তো বয়স হয়ে গেলে আল্লাহ রাসূল বলেন, একটা পর্যায়ে যখন মানুষ চলে যায়, ওই বয়সে চলে গেলে মানুষ বাচ্চাদের মতো হয়ে যায়। কিসের মতো হয়ে যায়? বাচ্চাদের মতো হয়ে যায়। বাচ্চাদের মতো হয়ে গেলে কি যেন বলে, আচরণ বাচ্চাদের স্বভাবে হয়ে যায় তাদের। এই কারণে ওই সময় একটু বকে বেশি, এটার একটু মানে নিতে হবে। অনেক সময় কোনো সময় আলাদা করে যাবে, এটা নিয়ামত। যখন থাকবে না তখন বুঝে আসবে, কিন্তু তখন বুঝে আসলেও কোনো কাজ, বলেন না, বুঝে আসলেও কোনো কাজ আর হবে না। এই কারণে মেহেরবানি করে বাবা মা এদেরকে নিয়ামত মনে করবেন। এটা বাবা মানে একটা বট গাছ, বাবা মানে কি? একটা বট গাছ। তো বৃদ্ধ হয়, আল্লাহ রাসূল বলেন, যেই ঘরের মধ্যে বুড়া বুড়ি আছে ওই ঘরটা রহমতে ভরা। যেই ঘরের মধ্যে বৃদ্ধ মহিলা পুরুষ আছে ওই ঘরটা কি? বলেন না, ওই ঘরটা কি? রহমতের ঘর। এই কারণে মেহেরবানি করে আপনাদের না বললেই নয়, না বললেই নয়, রাগ করিয়েন না, না বললেই হয় না, রাগ করিয়েন না। আমাদের হুজুর একদিন আফসোস করে, আপনাদের ইমাম সাহেব আফসোস করে আমার একটা কথা বলছে, হুজুর একটা কথা শুনে আমার কলিজার মধ্যে বাড়ি লাগছে। কি কথা? তো আমার আব্বা বুড়া মানুষ, আমি আনে রাখছি এখানে, মা তো নেই, মারা গেছে।
বাপকে আনে রাখছে এখানে, অসুস্থ মানুষ একটু চোখের সামনে ঘুরে ভালো লাগে, আনে রাখছে এখানে। কে বা কারা বেলে বলছে যে এখন বুড়া মানুষও কি মাদ্রাসায় ভর্তি হয়েছে? নাউজুবিল্লাহ জোরে বলেন। কে বা কারা বলতেছে যে এখন কি বুড়া মানুষও কি মাদ্রাসায় ভর্তি হয়েছে? ইরে ভাই, বেচারা এখানে থাকে, তার বাবারে আনে রাখছে, এটা কি উনার অপরাধ? কেন আপনি বলতেছেন এই কথা? কেন আপনি এই কথা বলবেন? কেন আপনি এই কথা বলবেন? মেহেরবানি করে, আপনি জানেন মা নাই, বাবা আছে, বেচারা নিয়ে আসছে, আনে রাখছে এখানে, যে বাবার সামনে ঘুরতেছে, আপনি এই কথা বলতে আপনার একটু মুখে বাঁচলো না? আপনারও তো বাবা মা ঘরে আছে, আপনারও বাবা মা তো ঘরে আছে। খবরদার এই ধরনের কথা বলবেন না, খবরদার এই ধরনের কথা বলবেন। বাবা মা যার নাই তারে জিজ্ঞাসা করেন বাবা মা কি জিনিস। কবরের সামনে গিয়ে ডুকরে ডুকরে, আমার চোখের সামনে ডুকরে ডুকরে কাঁদতেছে হুজুর, ডুকরে ডুকরে কাঁদতেছে, আর বলতেছে হুজুর যদি একবার পাইতাম বুকে জড়াই নিতাম, যদি একটাবার পাইতাম বুকের সাথে জড়াই নিতাম। আর হাজারো কান্না করলে বাইরে কবর থেকে উঠে আসবে? বলেন না, হাজারো কান্না করলে কবর থেকে উঠে আসবে? আসবে না। এই কারণে মেহেরবানি করে বাবা মারে কোনো সময় আলাদা করে দিয়েন না। আল্লাহ আমারে এবং সবাই আমল করা তৌফিক দান করুন।